এবং আপনাদের সাথে থাকার কারণে কিন্তু তিনি 11 বার তিনি জেলে যেতে হয়েছে এই রাজনীতি করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। সবসময় আপনাদের ছেড়ে না গিয়ে তিনি কিন্তু জেলে গেছেন এবং কষ্ট পোহাতে হয়েছে। আমাদের একজন রাজনীতিবিদের বাবা বলে আমাদেরকেও কিন্তু অনেক কিছু সাফার করতে হয়েছে। হ্যাঁ, তো এগুলো যেমন আপনারা অত্যাচারিত হয়েছেন, আমরাও অনেকভাবে অত্যাচারিত হয়েছি, কিন্তু তারপরও আমরা কি চাই, একটা সুদিন দেখতে চাই, সুন্দর একটা সময় দেখতে চাই। সেজন্য আমার বাবার জন্য দোয়া করবেন যেন তিনি আবারও নির্বাচিত হতে পারেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে ওনাকে আবারও নির্বাচিত করবেন। এবং তিনি তো শুধু ঠাকুরগাঁয়ের না, তিনি পুরো বাংলাদেশের মহাসচিব। এবং এটা আপনাদের জন্য গর্বজনক যে তিনি পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এটা আপনাদের ঠাকুরগাঁয়ের সন্তান তিনি, এটা আপনাদের জন্য গর্ব এবং আপনারাই তাকে সেই বড় স্থানে বসিয়েছেন। তো এখন যদি আপনারা ধানের শীষে ভোট দেন, সেটাতে আপনাদের কি সুবিধা হবে? আপনারা জানেন যে এখানে ফ্যামিলি কার্ড, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এরকম একটা কার্ড দেওয়া হবে যেটাতে প্রত্যেকের ছবি থাকবে। যে যারা নারী আছে, পরিবারের প্রধান নারী, তার প্রত্যেকের ছবি অনুযায়ী একটা কার্ড থাকবে। এবং এটা কিন্তু আপনাদের নিজের একটা আইডেন্টিটি, আপনাদের পরিচয় বহন করবে। এটাতে সুবিধা কি? এটাতে সুবিধা হলো এখান থেকে আপনারা 2000 থেকে 2500 টাকা পর্যন্ত একটা মাসিক ভাতা পাবেন প্রত্যেকে। এবং এটা যেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হয় সেরকম ভাবে বিএনপি শুরু করেছে কাজ। এবং নির্বাচিত হলে ইনশাআল্লাহ প্রত্যেকেই সবাই এই কার্ড পাবেন। এই কার্ড থেকে আপনারা চাল, ডাল, তেল, সাংসারিক যত কিছু আছে আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারবেন, কিনতে পারবেন। সেই কারণে অবশ্যই একজন মা হিসেবে, বোন হিসেবে, হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমরা ভোট চাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য। আর এখানে আমি দেখলাম যে আমাদের অনেক হিন্দু মা বোনেরাও আছেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমার বাবা কিন্তু ছোটবেলা থেকেই আমাদেরকে এই ঠাকুরগাঁয়ের সব মন্দিরে আমাদেরকে পুজোর সময় নিয়ে যেতেন। হ্যাঁ, পুজোর সময় নিয়ে যেতেন, লাড্ডু খাওয়াতেন। মনতোষ চাচুর সাথে আমরা যেতাম। হ্যাঁ, এই স্মৃতিগুলো আমাদের আছে। আমরা কিন্তু হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করার মতো মানসিকতার অধিকারী, তাই না? আমাদের দেশটা তো এমনই। এখন কেউ যদি এসে বলে একটা মার্কায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তাহলে আমি বলবো যে আমাদের পাশে, দুই পাশের ফেরেশতারা কি করছে? তারা কিন্তু লিখছে। তারা কি লিখছে? আমাদের আমল আমরা নিজেরাই তৈরি করি, কোনো মার্কা তৈরি করে না। কোনো মার্কা তৈরি করে না। আমাদের সাথে যাবে আমাদের আমল, আমাদের নামাজ কালাম, আমাদের ভালো মানুষই, এগুলো আমাদের সাথে যাবে। কোনো মার্কা এটা নির্ধারণ করতে পারবে না যে আমরা বেহেশতে যাব না দোজখে যাব। তাই নিজের বুদ্ধি আছে, নিজে অনুভব করে সব কিছু মাথায় রেখে আপনারা ধানের শীষে ভোটটা দিবেন। দোয়া করবেন আমাদের জন্য এবং অবশ্যই ধানের শীষে ভোটটা দিবেন। ধন্যবাদ।